বলছে কি দেখো, একটি খুঁটির ছায়া মাটির সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে, এবং মাটি থেকে খুঁটির দৈর্ঘ্য হচ্ছে, এই মাটি থেকে খুঁটির উচ্চতা যেটাকে বলে দৈর্ঘ্য হচ্ছে কত, 3 মিটার। তাহলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত হয়? তাহলে আমাকে বার করতে কি হবে, আমাকে এটা 3 মিটার, এটা 3 মিটার আমাকে বলে দিয়েছে, এই চিকোনো 3 মিটার বলে দিয়েছে, আমাকে বার করতে হবে এইটা। তাহলে আমি এটাকে যদি অন্য কোনো নাম দিয়ে দিই এক্স, এইচ নাম দিতেও পারি নাও পারি, তাহলে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। এখানে এইচ এর মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, এক্স এর মান আমাকে বার করতে হবে, তো এক্স এর মান বসিয়ে দিলাম। এখানে দেখো ট্যান থিটা, থিটা মানে কত হচ্ছে, ট্যান 60 ডিগ্রি, তাই তো, 60 ডিগ্রি কোণ করে আছে বলেই দিয়েছে, তাহলে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, 3/x। তাহলে আমরা বলতেই পারি tan 60 মান কত হয়, মুখস্থ রাখতেই হবে আমাদের, tan 60 মান হচ্ছে কি √3। তো tan 60 মান যদি √3 হয়, তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x এর মান কত, 3/√3। মানে এটা কি আনসার? হ্যাঁ, থাকতেই পারে আনসার এটা, কিন্তু অনেক সময় এটা আনসার আমরা নিতে পারি না, হয়তো নাম্বার কেটে দেয় আমাদের, তখন কি করতে হবে আমাদের, এই 3 কে √3 দিয়ে কাটতে হবে। করবো দেখো, 3 কে আমরা দুভাবে লিখতে পারি, √3 × √3 এইভাবে লিখতে পারি, লিখে আমি কাটতে পারি, ইকুয়াল টু √3 আনসার হয়ে গেল। অথবা আমরা কি করতে পারি, ডিরেক্ট 3 কে √3 দিয়ে কেটে দিতে পারি, কেটে দিয়ে আনসার √3 করতে পারি। আবার √3 এর মান আবার অনেক সময় বসিয়ে আনসার চাইতে পারে, তখন কি করব, 1.732 এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এইভাবেই আমরা চলে এসেছি তোমাদের জন্য, বিশেষ করে ক্লাস 10 এর জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ক্লাস চলছে, আমি তো অঙ্ক ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি তোমাদের সাথে, তো আরো স্যার ম্যাডামরা আছে যারা তোমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো সবই নেবেন। তো এই তো আমাদের চলে এসেছে রিদিকা ম্যাম, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অবভিয়াসলি আপনি তো ক্লাস নেবেনই। আচ্ছা, তো আমার ক্লাস কয়েকটা গেছে ওদের জন্য, আচ্ছা। সামনেই তো মাধ্যমিক এক্সাম, হ্যাঁ, হ্যাঁ। আর সেই জন্য আমরা টার্গেট করছি আগে ক্লাস 10 এর যা যা চ্যাপ্টার রয়েছে, তো সেইগুলোকে আগে শেষ করে দেওয়ার জন্য, তারপরে আমরা মুভ করবো আস্তে আস্তে 9 এর দিকেও। তো সেটা এখন বলছি না, ক্রমশ প্রকাশ্য। আমরা তাহলে কি করতে চলেছি, আমরা কিন্তু তোমাদের সামনে আসতে চলেছি এই সোমবার থেকে ক্লাস 10 এর কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা কিনা তোমাদের আগামী মাধ্যমিক এক্সামেও কাজে দেবে। মাধ্যমিক এক্সামে তো কাজে দেবেই, আবার যারা ক্লাস 9 থেকে 10 এ অলরেডি উঠতে চলেছো বা উঠে গেছো আর কি, বলতে গেলে হ্যাঁ উঠে গেছেই আর কি, তো তাদের জন্য ক্লাসগুলো খুবই ইউজফুল হবে। তো চলে এসো ক্লাসে আগামী সোমবার থেকে একদম দেখা হচ্ছে। আরো দুজন স্যার আছেন তোমাদের জন্য, চিন্তার কোনো কারণ নেই, আমি ম্যাডাম আছি, আরো দুজন স্যার আছেন। ওকে, চলো দেখা হচ্ছে ক্লাসে।